এটা আপনারা এখন থেকে করতে পারেন, অলরেডি করা শুরু হয়ে গেছে। আমরা 43 লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি, আরো আমাদের কাছে 11 লক্ষ লিস্ট ছিল। আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম। 350টা টিম বাংলায় এলো, সব দেখলো, দেখে বললো ঠিক হ্যাঁ कोई बात नहीं है हम रुपया दे देंगे। আজও দিয়েছে? দেয়নি। নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল, ফোন করে বলল हम बीजेपी कॉल सेंटर से फोन कर रहा है। কেন ফোন করছে? नहीं आपको घर चाहिए तो आप फिर एक दरखास्त कीजिए। কেন করবেন? যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা, এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তার 1,20,000 টাকা করে তাদের ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। চা বাগানের জন্য আলাদা আছে, তাদের জন্যও করে দেওয়া হয়। কৃষকদেরও আমরা, যার এক কাঠা জমিও আছে তাকেও 3-4 হাজার টাকা দিই। যার 4 কাঠা জমি আছে, 1 কাঠাকেও, হ্যাঁ আমি তো সেটাই বলছি, কেন গোলাচ্ছেন? 1 কাঠা জমি আছে তাকেও 3,000 টাকা দেওয়া হয়। আর যার 1 একর জমিও আছে সে 10,000, 3 কাঠা জমির বেশি থাকলে সে 10,000 টাকা পায়। বুঝলেন কিছু? আর প্রচার বাবুদের হচ্ছে 5 একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন, তা না হলে নয়। সবার কি 5 একর জমি থাকে বলুন? অত জমি থাকে? আমিও গ্রাম দেখেছি খুব ভালো, আমিও গ্রামে ছোটবেলাটা কাটিয়েছি, আমি জানি 1 কাঠা জমি কতটা হয়। 20 কাঠা জমিতে 1 বিঘে জমি হয়, তার উপর একর। ভালো করে মাপটা জানেন তো? এইভাবে চলছে। এবার জিজ্ঞেস করুন মোদিবাবুকে, আপনি তো